আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনের? আশা করব খুব বেশি ভালো চলছে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিট প্ল্যান দিয়ে দিয়েছে বি এবং ডি ইউনিটের। কিছুদিন পরে হয়তো সি ইউনিটের সিট প্ল্যান দিয়ে দিবে। তো তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে যে কোন বিল্ডিংটা কোথায় অবস্থিত, আমি কোন রুমে পরীক্ষা দেব। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেইগুলোই আলোচনা করব। দেখো, আমি বোর্ডের মধ্যে জাস্ট আমার মার্কার দিয়ে তোমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফুল একটা মানচিত্র আঁকার চেষ্টা করেছি এবং এই মানচিত্রের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় তোমাদের সিট পড়েছে, কোন বিল্ডিংয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, কারণ তোমরা আমাকে কমেন্টে এবং তোমাদের আমি ইনবক্সে মেসেজ দিতে বলেছিলাম, তোমরা এই যে তোমাদের যেখানে সিট পড়েছে সেইগুলো আমি লিখে রেখেছি এবং সেইগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, একটার পরে একটা, এবং কোথায় কোথায় সিট পড়ে সবগুলোই দেখানোর চেষ্টা করব। দেখো, প্রথমে রয়েছে পগোজ ল্যাবরেটরি স্কুল। আচ্ছা, পগোজ ল্যাবরেটরি স্কুলটা কোথায় এবং তোমাকে প্রথমে কোথায় যেতে হবে? দেখো, আমি আগে ওভারঅল একটা ধারণা দিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই মানচিত্রটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। এটা হচ্ছে উত্তর, উপরের দিকে উত্তর, নিচে দক্ষিণ, ডান পাশে হচ্ছে পূর্ব, বাম পাশে হচ্ছে পশ্চিম। এইখানে যখন তোমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4টা গেট রয়েছে, এখানে প্রথম এটা হচ্ছে মেইন গেট 1 নাম্বার, এটা হচ্ছে মেইন গেট। মেইন গেট দিয়ে ঢুকলে তুমি বামে পাবে, সোজা গিয়ে শান্ত চত্বর পাবে, তারপরে ডান দিকে রাস্তা পাবে, সোজা রাস্তা পাবে, সামনে ভিসি ভবন পাবে। তবে তোমাদের প্রথম যে স্কুলটার দরকার বা সেন্টারটার দরকার সেটা হচ্ছে পগোজ স্কুল। না, পগোজ স্কুলটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যেই অবস্থিত। পগোজ স্কুলে যাওয়ার জন্য সহজ রাস্তা, সেটা হচ্ছে তোমাকে 3 নাম্বার গেটে যেতে হবে, গেট নাম্বার 3-এ যেতে হবে। এটা হচ্ছে তোমরা যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে আসবে, তোমাদের কিন্তু বাসে ঠিক এইখানেই নামিয়ে দেওয়া হবে, কবি নজরুল কলেজের এইখানে, এবং 3 নাম্বার গেট ডান পাশেই 3 নাম্বার গেট পাবে, ঠিক আছে। 3 নাম্বার গেট দিয়ে তুমি ঢুকবে। ঢুকার পরে সামনে গিয়ে বিএনসিসি স্কাউট রয়েছে, স্কাউটিং যারা করে তারা রয়েছে তোমাদের সাহায্য করার জন্য। বিএনসিসির যারা রয়েছে তারা এখানে থাকবে। সামনে গিয়ে তোমরা এইখান থেকে তোমরা বামে যাবে, ঠিক আছে। সামনে গিয়ে তোমরা এইখান থেকে বামে যাবে। বামে গেলে এইখানে দেখবে হচ্ছে তোমাদের রয়েছে, এইখানে মসজিদ রয়েছে, এখানে মসজিদটা রয়েছে। এখানে এই মসজিদ থেকে একটু বাম পাশে ঢুকলেই, হাতের ডান পাশে গেলেই দেখবে যে ওইখানে IER বিল্ডিং লেখা আছে, IER গেট রয়েছে। এই গেটটার পরে হচ্ছে পগোজ স্কুল, ঠিক আছে। এই গেটটার পরেই পগোজ স্কুল। তোমরা যারা পগোজ স্কুলে ভর্তি পরীক্ষা দেবে, পগোজ স্কুলে যাদের সিট পড়েছে তারা 3 নাম্বার গেটে থাকবে, এটা মনে রাখবে, 3 নাম্বার গেটে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং। যাদের সিট পড়েছে এই বিল্ডিংয়ে অনেকেরই সিট পড়েছে, খুব বেশি ক্লাসরুম রয়েছে, খুব বেশি বড় একটা বিল্ডিং, তো সেই জন্য এখানে খুব বেশি পরিমাণের স্টুডেন্টকে এখানে ফেলেছে তাদের সিট। আচ্ছা, যাদের শহীদ সাজিদ ভবনে সিট পড়েছে তারা মেইন গেটে থাকবে, ঠিক আছে। মেইন গেট দিয়ে ঢুকতেই হাতের বাম পাশে বড় একটা বিল্ডিং, সেই বিল্ডিংটাই হচ্ছে শহীদ সাজিদ ভবন, ঠিক আছে, শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং। এবং সেইখানে তোমার যেই ফ্লোরটা লেখা থাকবে, সেই ফ্লোরে তুমি যদি লিফটে উঠতে চাও, লিফট রয়েছে প্রায় 4টার মতো, 4টা লিফট রয়েছে। সেই লিফটে তুমি যেই ফ্লোরটা দেওয়া থাকবে সেই ফ্লোরে ক্লিক করলেই তুমি সেই ফ্লোরে যেতে পারবে, অথবা সিঁড়ি দিয়েও উঠতে পারবে, ঠিক আছে। তোমার যদি 3 নাম্বার ফ্লোর দেওয়া থাকে 3 নাম্বারে যাবে, 4 নাম্বার দেওয়া থাকলে 4 নাম্বারে যাবে। এটা হচ্ছে শহীদ সাজিদ ভবন, অর্থাৎ সাজিদ ভবনে যাদের সিট পড়েছে তারা মেইন গেটে থাকবে, ঠিক আছে। যাদের শহীদ সাজিদ ভবনে সিট রয়েছে তারা মেইন গেটে থাকবে। এরপরে রয়েছে জুলফা মোহাম্মদ বিল্ডিং। জুলফা মোহাম্মদ বিল্ডিং, এটার জন্য তুমি ওই 3 নাম্বার গেটে থাকবে। 3 নাম্বার গেট দিয়ে যেইভাবে তুমি পগোজ স্কুলে গিয়েছিলে সেইভাবেই তুমি এইখানে যাবে। যাওয়ার পরে পগোজ স্কুলের ডান পাশেই
দেখবে পুরাতন একটা বিল্ডিং রয়েছে, সেটা হচ্ছে এই যে জুলফা মোহাম্মদ বিল্ডিং, ঠিক আছে। 3 নাম্বার গেটে থাকবে। যারা জুলফা মোহাম্মদ বিল্ডিংয়ে যাদের সিট পড়েছে, অর্থাৎ আইইআর ডিপার্টমেন্টে যাদের সিট পড়েছে, তারা এই যে 3 নাম্বার গেটে থাকবে। 3 নাম্বার গেটে তোমরা প্রবেশ করে এই দিক দিয়ে যেতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সোশ্যাল সায়েন্স বিল্ডিং, সোশ্যাল সায়েন্স। আচ্ছা, সোশ্যাল সায়েন্সে যাদের সিট পড়েছে তারা কি করবে? তারাও 3 নাম্বার গেটে থাকবে। সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ। এইখানে সামাজিক বিজ্ঞানে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, তারপর হচ্ছে সোসিওলজি বা সমাজবিজ্ঞান, সমাজকর্ম, এই ডিপার্টমেন্টগুলো রয়েছে। 3 নাম্বার গেটে ঢুকেই হাতের ডান পাশে বাম পাশে 2টা সামাজিক বিজ্ঞান ভবন রয়েছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। যাদের সোসিওলজি ডিপার্টমেন্টে সিট পড়েছে তাদের এই যে এই বাম পাশেরটাতে যেতে হবে, যাদের সোসিওলজি ডিপার্টমেন্টে সিট পড়েছে। এবং যাদের ডান পাশে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি যাদের সিট পড়েছে তারা এই যে ডান পাশের বিল্ডিংয়ে পরীক্ষা দিবে, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞান আর কি বললাম, অর্থনীতি। আচ্ছা, এরপরে অর্থাৎ তাহলে এই যারা সোশ্যাল সায়েন্সে যাদের সিট পড়েছে তারা কয় নাম্বার গেটে থাকবে? 3 নাম্বার গেটে। এরপরে দেখো, এরপরে রয়েছে রফিক ভবন, ভাষা শহীদ রফিক ভবন, ঠিক আছে। ভাষা শহীদ রফিক ভবন, যাদের রফিক ভবনে সিট পড়েছে তারা কোথায় থাকবে? তারা মেইন গেটে থাকবে, অথবা 2 নাম্বার গেটে প্রবেশ করতে পারবে। 2 নাম্বার গেট অথবা মেইন গেট, 2 নাম্বার গেট থেকে সহজ হবে। 2 নাম্বার গেট দিয়ে প্রবেশ করতে না পারলে তোমরা মেইন গেট থেকে প্রবেশ করবে, তবে 3 নাম্বার গেটে তোমরা যাবে না, ওইখান থেকে অনেক বেশি ঘোরা হবে। রফিক ভবনে যারা ভর্তি পরীক্ষা দেবে তারা 2 নাম্বার গেট থেকে, 2 নাম্বার গেট দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে, শান্ত চত্বর থেকে হাতের বাম পাশে রফিক ভবন, ভাষা শহীদ রফিক ভবন। আর মেইন গেট থেকে ঢুকলে তারা ঢুকে শান্ত চত্বরটা পার হয়ে হাতের বাম পাশে শহীদ মিনারের বাম পাশে যেই বিল্ডিংটা রয়েছে সেটাতে তোমরা প্রবেশ করবে, ঠিক আছে। এখানে ইতিহাস বিভাগ রয়েছে এবং তোমার বাংলা বিভাগ রয়েছে, ইতিহাস এবং বাংলা, এবং নিচতলায় মেডিকেল সেন্টার রয়েছে। রফিক ভবন গেল। রফিক ভবনে প্রবেশ করতে গেলে তোমাকে কয় নাম্বার গেটে যেতে হবে? G2, গেট নাম্বার 2 অথবা গেট নাম্বার 1 বা মেইন গেট। এরপরে রয়েছে গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। আচ্ছা, এটা জগন্নাথের ক্যাম্পাস থেকে বাইরে, এটা জগন্নাথের ক্যাম্পাস থেকে বাইরে। যারা এই যে যাদের সিট পড়েছে গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, এইখানে তোমরা এসেই দেখবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে ক্যাম্পাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে 3 নাম্বার গেট, এটা হচ্ছে 1 নাম্বার গেট, এটা 2 নাম্বার গেট। মেইন গেট বা 3 নাম্বার গেটের সামনে ভিক্টোরিয়া পার্ক, বা তোমরা পড়েছো যেহেতু অ্যাডমিশনের ক্যান্ডিডেট তোমরা অবশ্যই পড়ে থাকবে যে ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক, ঠিক আছে। এখানে ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়েছিল এমন একটি ইতিহাস আমরা দেখতে পাই। তো এইখানে ক্ষুদিরামের ফাঁসি যেখানে দেওয়া হয়েছিল সেখানে আমার অতটা খেয়াল নেই, তো সেই জায়গাটাও কিন্তু রয়েছে, তোমরা এসে এখানে ছবি তুলতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে ভিক্টোরিয়া পার্ক, তারপরেই এটা হচ্ছে লক্ষ্মীবাজার, এই রাস্তাটাই হচ্ছে লক্ষ্মীবাজার রাস্তাটা, এবং এই যে গভর্নমেন্ট কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ, 7 কলেজের 2টা বড় কলেজ এই জগন্নাথের পাশেই অবস্থিত, ঠিক আছে। এরা 2 ভাই, এই কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, এটা লক্ষ্মীবাজারে অবস্থিত। এবং এটা হচ্ছে লক্ষ্মীবাজার, ঠিক আছে। এই লক্ষ্মীবাজারে এই ভিক্টোরিয়া পার্কের পরেই লক্ষ্মীবাজারে পৌঁছতেই এইখানে হচ্ছে গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজের গেট, নতুন গেট। আগে এই পাশে গেট ছিল এই ভিক্টোরিয়া পার্কের পাশেই, এইবার এই পাশে রয়েছে এই নতুন গেট হয়েছে এই গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজের, হাই স্কুল, শুধু স্কুল, এটার গেট রয়েছে এই লক্ষ্মীবাজারে, ঠিক আছে। এই পাশে উত্তর পাশে তোমরা এই গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে যাদের সিট পড়েছে তারা ভিক্টোরিয়া পার্কের পূর্ব পাশে যাবে। ভিক্টোরিয়া পার্কের কোথায় যাবে? পূর্ব পাশে। আমি যদি মানচিত্র আকারে দেখাই, ডান পাশে যাবে। ভিক্টোরিয়া পার্কের কোথায়? ডান পাশে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাদের সিট পড়েছে বজলুর রহমান মিলনায়তন, আচ্ছা, এটার জন্য তোমরা যাবে 3 নাম্বার গেটে। বজলুর রহমান মিলনায়তন, এটার জন্য যাবে 3 নাম্বার গেটে। 3 নাম্বার গেট থেকে সোজা গিয়ে
সোজা গিয়ে তোমরা কি করবে, সোজা সামাজিক বিজ্ঞান অনুষদ পার হয়ে গিয়ে সামনে দেখবে বাম পাশে কাঁঠালতলা, এখানে আছে কাঁঠালতলা। এই কাঁঠালতলার সামনেই কাঁঠালতলার সামনেই মসজিদের সামনে, এখানে তো মসজিদের সামনেই এখানে এই যে বজলুর রহমান মিলনায়তন রয়েছে। বজলুর রহমান মিলনায়তন এটা কোথায় অবস্থিত? এই 3 নম্বর গেট দিয়ে ঢুকেই হাতের ডান পাশে এখানে তোমার কাঁঠালতলার পরে হচ্ছে বজলুর রহমান মিলনায়তন, এটা অবস্থিত হচ্ছে মসজিদের সামনে। ঠিক আছে? আচ্ছা, এইখানে কোন কোন ডিপার্টমেন্টের ক্লাস হয়? অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানেরও ক্লাস হয়, সেখানে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের ক্লাস হয়। আচ্ছা, এরপরে রয়েছে আর্টস বিল্ডিং। আমার ডিপার্টমেন্ট যেই বিল্ডিংয়ে রয়েছে, এই যে কলা ভবন, এটা হচ্ছে কলা ভবন, এটা হচ্ছে আর্টস বিল্ডিং। এইটাতে যাওয়ার জন্য তোমাকে 3 নম্বর গেটে যেতে হবে। কোথায়? এটাতে যাওয়ার জন্য 3 নম্বর গেটে যেতে হবে, 3 নম্বর গেটে। আচ্ছা, সায়েন্স বিল্ডিং এরপরে আলোচনা করব। আচ্ছা দেখো, 3 নম্বর গেট থেকে ঢুকেই 3 নম্বর গেটে ঢুকেই এই সামাজিক বিজ্ঞান অনুষদের যে একটা বিল্ডিং রয়েছে ডান পাশে, এটা পার হয়ে এইখানেই কলা অনুষদ। ঠিক আছে? এইখানে হচ্ছে তোমার কলা ভবন। এই যে এখানে তোমার দেখবে বড় করে লেখা আছে কলা ভবন, ভিতরে গেলে তোমার বিএনসিসি দেখিয়ে দেবে কলা ভবন। এখানে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, তোমাদের যাদের ইংরেজি বিভাগে সিট পড়েছে তারা 3 তলায় যাবে, যাদের ফিলোসফি বা দর্শনে সিট পড়েছে তারা যাবে হচ্ছে 2 তলায়, আর ইসলামিক স্টাডিজ দর্শনে যাদের সিট পড়েছে তারা যাবে 4 তলায়, যারা ইসলামিক স্টাডিজে যাদের সিট পড়েছে তারা যাবে হচ্ছে প্রথম গ্রাউন্ড ফ্লোরে, এবং যাদের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে সিট পড়েছে তারা যাবে 2 তলায়। ঠিক আছে? আচ্ছা, আবার যদি বলে যে ইংরেজি বিভাগের সেমিনার, আবার ফিলোসফি বা দর্শনের সেমিনার, তাহলে তখন তোমরা কোথায় যাবে? তখন যাবে 5 তলায়। ঠিক আছে? এই বিল্ডিংটা 5 তলার। কলা ভবন কোথায়? কলা ভবনে যেতে হলে তোমাকে 3 নম্বর গেটে থাকতে হবে। কলা ভবনে যেতে হলে 3 নম্বর গেটে থাকতে হবে। এরপরে সায়েন্স বিল্ডিং। আচ্ছা, সায়েন্স বিল্ডিং কোথায় অবস্থিত? সায়েন্স বিল্ডিং অবস্থিত এই যে ভিসি ভবনের পিছনে। 3টা বিল্ডিং রয়েছে। এখানে আমি যদি নাম্বারিং করি 1 2 3, এখানে কিন্তু আবার অন্যভাবে, আচ্ছা এই নাম্বারটা আমি দিব না, কারণ হচ্ছে তোমাদের অনেকেরই দেওয়া আছে, আলাদাভাবে নাম্বার করা আছে, ডিপার্টমেন্টের নামও দেওয়া রয়েছে। দেখো, এই সায়েন্স ফ্যাকাল্টি হচ্ছে এটা, সায়েন্স ফ্যাকাল্টি বিসি ভবনের পিছনে। এখানে গেট রয়েছে 4 নম্বর গেট, খুব সহজ হবে 4 নম্বর গেট দিয়ে যেতে, 4 নম্বর গেট দিয়ে যেতে খুব সহজ হবে। তবে 4 নম্বর গেট খোলা থাকতেও পারে, নাও থাকতে পারে, ভর্তি পরীক্ষা যেহেতু খোলা থাকবে ইনশাল্লাহ। দেখো, এই যে সায়েন্স ফ্যাকাল্টিতে যেতে হলে তোমাকে থাকতে হবে মেইন গেটে, নয়তো গেট নাম্বার 2-এ, 1 নম্বর গেট অথবা 2 নম্বর গেটে থাকতে হবে। 1 নম্বর গেট থেকে যদি তুমি যাও, 1 নম্বর গেট থেকে সোজা যাবে, গিয়ে সামনে শান্ত চত্বর পার হয়ে সামনে শহীদ মিনার পড়বে, শহীদ মিনারের বাম পাশে দিয়ে, ভিসি ভবনের বাম পাশে দিয়ে তুমি এই সায়েন্স ফ্যাকাল্টিতে যেতে পারবে। ঠিক আছে? সায়েন্স ফ্যাকাল্টিতে যেতে পারবে। এখানে 3টা বিল্ডিং রয়েছে। তুমি ডিপার্টমেন্টের তোমার সিট প্ল্যানে যেই নামটা রয়েছে, ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে, সেগুলো তুমি হাতের মধ্যে অথবা কোথাও লিখে নিয়ে যাবে। সেই লিখে নিয়ে যাওয়া সেটা তুমি বিএনসিসি কে দেখালে তোমাকে সেখানে নিয়ে যাবে। ঠিক আছে? এইখানে তোমাকে দেখিয়ে দেবে। বুঝতে পেরেছো? এরপরে 2 নম্বর গেট থেকে যদি তোমরা যাও, তাহলে 2 নম্বর গেট থেকে ঢুকেই শান্ত চত্বর, তারপরে হাতের বাম পাশে তুমি শহীদ মিনার, ভিসি ভবনের বাম পাশে দিয়ে তুমি সামনে গেলেই সায়েন্স ফ্যাকাল্টি পাবে। ঠিক আছে? আচ্ছা, সায়েন্স ফ্যাকাল্টিতে যারা যাবে তারা কোথায় যাবে? 2 নম্বর গেট এবং 1 নম্বর গেটে। তারপরে হচ্ছে বাংলা বাজার গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। বাংলা বাজার গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আচ্ছা দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের একটা হল রয়েছে, মেয়েদের জন্য একটা হল রয়েছে। এটা অবস্থিত হচ্ছে এই যে মেন গেট থেকে বের হয়ে আমাদের এখানে
একটা চায়ের স্টল আছে যেটাকে আমরা টিএসসি বলি। তো এই টিএসসি থেকে একটু ডান পাশে যাবে, ডান পাশে গেলেই তোমরা একটা এখানে ছোট্ট রাস্তা দেখতে পাবে। তোমাদের কাউকে বললেই দেখিয়ে দেবে, ইনশাল্লাহ আমিও সেদিন থাকবো, আগামীকালকে সেখানে থাকবো, তোমাদের দেখিয়ে দেবো। এইখান থেকে তোমরা গেলেই দেখবে যে এই ফয়জুন্নেসা হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হল হচ্ছে ফয়জুন্নেসা হল। এই হলের সামনেই অবস্থিত হচ্ছে বাংলাবাজার গার্লস হাই স্কুল, আচ্ছা গভর্নমেন্ট হাই স্কুল, বাংলাবাজার গভর্নমেন্ট হাই স্কুল, গার্লস হাই স্কুল। তো এইটা তোমরা পাবে হচ্ছে এইখানে, ঠিক আছে। আশা করব যে তোমাদের সবকিছু বুঝতে পেরেছো যে এই যে বাংলাবাজার, তাহলে এটা কোথায় যাবে, এখানে মেইন গেট থেকে বের হয়ে এইখান থেকে সামনে দেখবে যে মেয়েদের হলের পরে হচ্ছে বাংলাবাজার গার্লস হাই স্কুল, গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এই তো, আর কিচ্ছু নেই। তোমরা যেই তোমাদের সিটগুলো যেখানে পড়েছে সেইগুলো লিখে আমাকে জানিয়েছো, আমি সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করব যে তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের এই মানচিত্রটা, এটা স্ক্রিনশট দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ফেসবুক পেজে এবং তোমাদের ইউটিউবে পোস্ট করে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবং তোমাদের আরেকটি বিষয়, এত প্যানিক নেওয়ার কিচ্ছু নেই। আমি আগামীকালকে ইনশাল্লাহ ক্যাম্পাসের সামনেই থাকবো, ভিক্টোরিয়া পার্কের মধ্যে, জুম্মার নামাজের পরে ইনশাল্লাহ। আর তোমাদের দেখবে ভিক্টোরিয়া পার্কের সাথেই প্রত্যেকটা জেলা ছাত্র কল্যাণের সংগঠনগুলো সেখানে হেল্প ডেস্ক বসায়। সেখানে তোমাদের ব্যাগ, লাইটার, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস যা আছে সব কিছু তোমরা সেখানে রাখতে পারবে। বই থেকে শুরু করে যা কিছু তোমরা সেইখানে রাখতে পারবে। তারা রাখে বিনামূল্যে, কোনো টাকা নেয় না, ঠিক আছে। তো তারা এটা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে তারা এখানে বসে। এবং রাজনৈতিক যারা সংগঠন, শিবির, তারপর হচ্ছে তোমার ছাত্র দল, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ঠিক আছে, আরও ছাত্র অধিকার পরিষদ, আরও যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু সেখানে হেল্প ডেস্ক বসায়। এবং এখানে আমরা দেখি যে জেলা ছাত্র কল্যাণগুলো হেল্প ডেস্ক বসায়, বিভিন্ন সামাজিক সংগঠনগুলো হেল্প ডেস্ক বসায়। এবং যে কোনো ইয়েতে তোমরা হেল্প ডেস্কে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবে এবং রেখে তারপরে তোমরা পরীক্ষা দিয়ে আবার সেইখানে গেলে তোমাকে ডিরেকশনে দিয়ে দিবে, তারা ডিরেকশন দিয়ে দিবে সেখান থেকে ক্যাম্পাসে কোন দিক থেকে কোন ভবনে যাবে সেটা, ঠিক আছে। তো এই ছিল তোমাদের এই যে সম্পূর্ণ ম্যাপ নিয়ে আলোচনা। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। এরপরে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানাবো। তোমাদের সি ইউনিটের যারা ভর্তি পরীক্ষা দেবে তারা অবশ্যই এরপরে আমার সাথে থাকবে। এবং বি, সি, ডি, এ, ই ইউনিট যা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারাই ভর্তি পরীক্ষা দেবে আমার ভিডিও তাকে দেখতেই হবে, কারণ আমার মতো ইনফরমেশন কেউ জানাবে না, আমি এটা তোমাদের গ্যারান্টি দিতে পারি। তো সেই জন্য এই ফারুক ইংলিশ একাডেমির সাথেই থাকো। ইনশাল্লাহ তোমাদের নেক্সটে যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়ের প্রস্তুতিমূলক ইনফরমেশন, স্টাডি সব কিছু নিয়ে আলোচনা করব। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।